ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ১ জুলাই। মঙ্গলবার এই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই সঙ্গে আদালত শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও নিয়োগ দিয়েছেন। বিস্তারিত জাভেদ আখতারের রিপোর্টে। গত বছরের জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। এই মামলার পলাতক দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের জন্য দুটি পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয় গত ১৬ জুন। আত্মসমর্পণ না করলে তাদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া চলবে বলে জানানো হয় তাতে। মঙ্গলবার এই মামলায় গ্রেপ্তার থাকা আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসএমসি ওটসালাই এলো আরও উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। শুনানি শেষে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ এই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ১ জুলাই দিন ধার্য করেছেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তারা হাজির হন নাই। এবং যেহেতু হাজির হন নাই, পলাতক আসামিদের বিষয়ে যে বিধান ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন। In all cases for the appointment of state defense counsel, it's a matter for the court to determine who is assigned. It's not a matter for the prosecution. If any accused person is not satisfied with whoever is selected as their state appointed counsel, then it is for that person to raise that with judges. এদিকে গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর তাদের মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ২ জুলাই সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। গত ১৯ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। এই মামলায় এখানে ১৬ জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। এদিন গুমের মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৪ আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।